আমার প্রিয়া ছিল প্রতারক, তার দেয়া সকল বাধা মরে গেছে, রয়ে গেছে দেয়া ঘড়ি। দুটো হাত দুটো ঘড়ি, তাই দুই হাতেই পড়ি। আরশ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের একজন উদীয়মান অভিনেতা। তার অভিনয় ও স্টাইলের জন্য তিনি তরুণ প্রজন্মের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি তার কর্মজীবন শুরু করার পর থেকে ঢাকায় সিনেমায় কাজ করেছেন এবং ধীরে ধীরে দর্শকদের নজর কেড়েছেন। আরশ খানের জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল এবং তিনি স্কুল ও কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনয় করতেন। তার পরিবারও তাকে এক্ষেত্রে সমর্থন করেছেন, যা তাকে আরও উৎসাহিত করেছে। আরশ খান মূলত ঢাকায় চলচ্চিত্রে কাজ শুরু করেন। তার প্রথম উল্লেখযোগ্য সিনেমাটি ছিল তোমারই আছি তোমারই থাকবো, যেখানে তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয় এবং তিনি চলচ্চিত্র জগতে তার অবস্থান দৃঢ় করতে শুরু করেন। এরপর তিনি আমার সিদ্ধান্ত সিনেমায় অভিনয় করেন, যেখানে তার চরিত্রটি ছিল বেশ জটিল ও চ্যালেঞ্জিং। এই সিনেমা তার ক্যারিয়ারের আরেকটি মাইলফলক হয়ে ওঠে এবং তাকে ঢালিউডে একজন প্রতিশ্রুতিশীল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। আরশ খান তার রোমান্টিক ও অ্যাকশনধর্মী চরিত্রের জন্য বিশেষভাবে জনপ্রিয়। তার মিশ্রণ অভিনয় শৈলী এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব তাকে তরুণ প্রজন্মের মধ্যে প্রশংসিত করেছে। তিনি তার ফ্যাশন ও সচেতনতা এবং স্টাইলের জন্য পরিচিত। আরশ খান চলচ্চিত্র জগতে নিজের অবস্থানকে আরও মজবুত করতে চাচ্ছেন। তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং ঢালিউডে আরও অনেক বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চান। তার অভিনয় দক্ষতা ও পরিশ্রম তাকে ভবিষ্যতে একজন শীর্ষস্থানীয় অভিনেতা হিসেবে গড়ে তুলতে পারে। এই মুহূর্তে আরশ খান নতুন নতুন প্রজেক্টে কাজ করছে এবং তার ফ্যানবেজও ধীরে ধীরে বাড়ছে। আরশ খানের অভিনয় জগতে আসার গল্পটি অনেকটা বাংলাদেশি চলচ্চিত্রের সাধারণ মানুষের স্বপ্ন পূরণের পথের মতোই। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের প্রতি গভীর আগ্রহী ছিলেন। ঢাকার সাংস্কৃতিক পরিবেশে বড় হওয়া, যেখানে নাটক ও চলচ্চিত্রের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে, তাকে অভিনয়ের প্রতি অনুপ্রাণিত করেছিল। আরশের পরিবারও তার প্রতিভা ও আগ্রহ সমর্থন করেছিল। স্থানীয় পর্যায়ে স্কুল ও কলেজের নাট্যমঞ্চে অংশগ্রহণ করার মাধ্যমে তিনি তার অভিনয় দক্ষতা উন্নত করতে পারেন। শুরুর দিকে তিনি টেলিভিশন ও বিজ্ঞাপনে ছোটখাটো কাজ করেছেন, যা তাকে ক্যামেরার সামনে কাজ করার অভিজ্ঞতা দিয়েছিল। এরপর আরশ খান চলচ্চিত্রের সুযোগ পান তার আত্মবিশ্বাস এবং কাজের প্রতি নিষ্ঠার মাধ্যমে। চলচ্চিত্র জগতে তার প্রবেশ বেশ সংগ্রাম মুখর ছিল, যেমনটি বাংলাদেশের অনেক উঠতি তারকার ক্ষেত্রে দেখা যায়। তবে ধীরে ধীরে তিনি পরিচালক এবং প্রযোজকদের নজরে আসতে শুরু করেন। তার প্রথম উল্লেখযোগ্য চলচ্চিত্র তোমারই আছি তোমারই থাকবো, এর মাধ্যমে তিনি ঢালিউডের তার পেশাগত অভিনয় জীবন শুরু করেন। বাংলাদেশের অনেক নবাগত অভিনেতার মতো আরশ খানও কঠোর পরিশ্রম এবং ধৈর্য ধরে নিজের জন্য একটি পরিচিতি তৈরি করেছেন। তার সাফল্য অর্জনের পেছনে একাগ্রতা ও নিজের শিল্পের প্রতি ভালোবাসার প্রধান ভূমিকা রয়েছে।